না যদি if there have same length of carbon, then we should choose that carbon chain having more number of substituents. তাহলে এখান থেকে এরম যদি যাই বা এরকম যদি ফলো করি তাহলে আমরা কি বেশি সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, এখানে কিন্তু বেশি সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি না। 1 2 যদি এটা হতো 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কিন্তু কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। তাহলে যেখানে সাবস্টিটিউয়েন্ট আছে আমাকে সেই এন্ডটাকে চুজ করতে হবে যদি আমরা সেম লেন্থের মেন বডি পাই। তাহলে এখানেও এরমভাবে হলে 8, এটা দেখলেও 8, আবার এইভাবে এলেও এইভাবে 8। তাহলে আমি এটা বা এইভাবে নেব না, কারণটা কি না এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে এখানে বেশি সাবস্টিটিউয়েন্ট রয়েছে। তাহলে আমরা টার্নটা 1 2 3 4 5 6 7 8 নেব। 1, তাহলে এই ব্লুটাও রাইট আর রেডটাও, এটা তোমার ব্লুটাও রাইট, অর্থাৎ এই ব্লুটাও রাইট, ব্ল্যাকটাও রাইট করতে পারি আমরা, ব্লুটাও সেম, এটাও সেম, বাট এই রেডটা হবে না, কারণ কি আমার এখানে ব্রাঞ্চিং নেই। ওকে, যতই উই হ্যাভ সেম লেন্থ অফ মেন বডি। ওকে, তাহলে হোয়াট শুড বি দ্য নেমিং? তাহলে 2 2 7 7 2 2 7, যদি আমি এটা ব্ল্যাকটাই করি 1 2 3, তাহলে 2 2 7 7 টেট্রা মিথাইল, বা তার আগে আমরা 1 2 3 ইথাইল, কেন ইটা আগে আসবে অ্যালফাবেটিক্যালি। তাহলে মিথাইল, আচ্ছা এই নিউমেরিক্যাল প্রেফিক্সটা কোনো অ্যালফাবেটিক অর্ডারে কোনো হেল্প করে না। মেন হচ্ছে দেখতে হবে দ্য নেম অফ দ্য সাবস্টিটিউয়েন্ট নামের অ্যালফাটা নিতে লাগবে অ্যালফাবেটিক্যালটা। তাহলে মিথাইল ইথাইল নিউমেরিক্যাল প্রেফিক্স কিন্তু কোনো ডিটারমাইনিং ফ্যাক্টর নয়। ওকে, টু গেট দ্য প্রেফারেন্স অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে থার্ড 1 2 3 থার্ড কার্বন একটা ইথাইল পার্ট রয়েছে সাবস্টিটিউয়েন্ট হিসাবে, 2 2 7 7 টেট্রামিথাইল অক্টেন, টেট্রামিথাইল অক্টেন। ওকে, 3 হলো সবে আমাদের। 5, 4টা ক্রস করে দিয়েছিলাম, 5 ডান। এদিকে ব্রাঞ্চিং নেই বলে যাব না, ব্রাঞ্চিং যেদিকে আছে সেদিকে যেতে হবে। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8, নাকি 7 8 7 8 করবো, কেন 7 আমি এখানে ব্রাঞ্চিং পাবো, তার জন্য আমাকে উই হ্যাভ টু চুজ দ্যাট along that chain where there are more number of substituents. ওকে, ঠিক আছে, চলো। Prefer that length of the chain, by along that chain follow that path of the chain where there have more number of substituents. Give preference that part. Okay, give preference that path. Okay, আচ্ছা এবার করেছে বন্ড লাইন নোটেশনে, এই আর এখানে। তাহলে দেখো এখানে ডাবল বন্ড, তাহলে একটা এখানে কার্বন, এই কার্বন এই কার্বন এই কার্বন, আমি শুধু কার্বনটাই লিখছি আর কিছু লিখছি না, এটা সময় নষ্ট হচ্ছে। তাহলে যেহেতু আউট অফ দিস ইজ দ্য মেইন ফাংশনাল গ্রুপ, তাহলে উই শুড ফলো দিস 1 2 3 4 5 6 4 5 6, আবার ওই একই ব্যাপার। আমি এদিকটা কেন চুজ করলাম 1 2 3 4 5 6, তাহলে আমি রেডে এটা করি, রেডে 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, তাহলে আমি এটা চুজ করবো না কেন, না এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। ওকে, এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, আর এদিক থেকে চুজ করছি না, কারণটা কি না আমার মেন হচ্ছে এটা ডাবল বন্ড, নট দ্য সাবস্টিটিউয়েন্ট। এখানে সাবস্টিটিউয়েন্ট রয়েছে CH3, তো আমাকে এই এন্ডটা চুজ করতে হবে। 1 2 3 দিস পাথ, উই শুড ফলো দিস পাথ, নট দিস পাথ, অলদো ইন বোথ কেসেস উই হ্যাভ সেম নাম্বার অফ carbon atom in main chain, but as there have substituent in this part, so we have to follow this, not this. Okay, okay, তাহলে এইটা হচ্ছে রেডটা ক্রস। তাহলে আমরা কি লিখবো এটাকে, 5 এ মিথাইল লিখবো, 5 এ মিথাইল 1 2 3 4 5 6, 5 এ মিথাইল, বডিটা হচ্ছে হেক্স আর 1 ইন, 5 মিথাইল হেক্স 1 ইন, 1 2 3 4 5 6, 5 a methyl, there are methyl substituent this is methyl substituent, আর এখানে আমরা একটা মেইন চেইন পেয়েছি। এটা কেন কি যতই এটা সাইডে থাকুক উই হ্যাভ টু মেক ইট মেইন চেইন, মেইন primary suffix. Okay, double bond triple bond always treated as primary suffix. The main functional group kintu for this compound this, the 1 2 3 4 4 1 2 1, that's why having 6 carbon, so hex, so 5 methyl, this is substituent part, this is word root, this is suffix. 3 complete, then 5 complete, 5 6 টা interesting. This is bond line notation. এখানে আমাদের কি করতে হবে, H2 এখানেও H2 এখানে H3 দিয়ে দিতে হবে, কারণ কি ভ্যালেন্সি
টু ওয়ান, কার্বনের 1 2 তাহলে দুটো হাইড্রোজেন লাগবে আরো, এই কার্বনের 1 2 তাহলে দুটো হাইড্রোজেন আরো, তাহলে এখানে দেখো 1 2 3 তাহলে একটা হাইড্রোজেন লাগবে, এটাতে 2 তাহলে কি 1 2 2, এটাতে CH3 1 2 3 octet each, ওকে 3 CH3 CH2 CH2 CH, এটা CC ডাবল বন্ড, এখানে কি লাগবে, এখানে একটা দুটো লাগবে CH 2 1 2 4, আর এখানে 1 2 3 1 each, ওকে দিস ইজ নেক্সট। এটা this is ওকে তাহলে 1 2 3, তাহলে এখানে কোনো ফাংশন গ্রুপ নেই, হ্যাভিং নো ফাংশন গ্রুপ, তাহলে এটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে আমাকে এদিকটা চুজ করতে হবে টু প্রেফারেন্স, টু গিভ প্রেফারেন্স দিস সাবস্টিটিউয়েন্ট, দিস আর কিছু নেই মানে CH3 রয়েছে, ঠিক আছে, কিছু নেই একটা বন্ড দেওয়া আছে মানে দেয়ার আর মিথাইল এমি অর মিথাইল CH3, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইগুলো আমার হয়ে গেল কি সাবস্টিটিউয়েন্ট, তাহলে এইটা আমার মেইন চেন, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, ডান। তাহলে মেইন আমি সবচেয়ে লংগেস্ট চেন পেলাম এইভাবে, আর এটাকে প্রেফারেন্স দেওয়ার জন্য আমি এই দিয়ে শুরু করলাম, তাহলে আমি কি পাচ্ছি দেখো 5 আর 6 এ দুটো ইথাইল গ্রুপ পাচ্ছি, এখানে কার্বন এখানে কার্বন, তাহলে CH3 তাহলে 1 বন্ড 3 হাইড্রোজেন, তো টেট্রা ভ্যালেন্স কমপ্লিট হলো 1 2 2, এখানেও তাই CH3 এখানে 1 2 2, এবার এরকম চলতে থাকবে এগুলো। তো চলো আমরা লিখি, তাহলে 5 এবং 6 5 6 ডাইইথাইল, প্রথমটা ক্যাপিটাল ডাইইথাইল 5 6, এটা ইথাইল গ্রুপ C2H5 5 6 ডাইইথাইল 2 মিথাইল দেখেন ডেক মানে হচ্ছে 10, হ্যাভিং টোটাল মেইন চেনে 10টা কার্বন রয়েছে, আর N হচ্ছে সিঙ্গেল বন্ড, কেন কি এখানে সবগুলোই সিঙ্গেল বন্ড হেয়ার ইজ সাফিক্স, সিঙ্গেল বন্ড হেয়ার ইজ প্রাইমারি সাফিক্স, ওকে। তো দিস ইজ দ্যাট 1 2 3 এদিক দিয়ে করবো না, 1 2 3 4 5 6 এদিক দিয়ে করবো না, কেন কি আমার এটা প্রেফারেন্স দেওয়া হচ্ছে না, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স করলে আমাকে এটা করতে হবে, বা লোয়েস্ট লোকেন্ড সামরুল করতে গেলে আমাকে এই দিকটাই ফলো করতে লাগবে, আর এই দিকটা পার্ট হচ্ছে এটা একটা ইথাইল সাবস্টিটিউয়েন্ট, এটা ইথাইল সাবস্টিটিউয়েন্ট, মেইন চেন কিন্তু এটা, ওকে মেইন চেন এটা, মেইন চেন স্ট্রেট হতে হবে এরকম আইনি, ঠিক আছে, মেইন চেন লংগেস্ট চেন হ্যাভিং দ্য মেইন substituent or function group within that chain should be chosen. 6 complete, 6 7 করেছিলাম 8 now 8 এখানে দুটো CH3 রয়েছে, এগুলো স্টোরিটা ভুল করছো, যে কার্বনের সঙ্গে পরে ব্র্যাকেট করে CH3 হোল 2 দেওয়া থাকবে সেই কার্বনেই দুটো CH3 দিতে হবে, তাহলে CH3 হোল 2 এখানে একটা H থাকবে, এগুলো একটু খেয়াল করবি যে ব্যালেন্সিটা 4 হয়ে যাচ্ছে কি করে, CH C ট্রিপল বন্ড C আবার 3 CH3 should be along this carbon, ওকে এখানে কি 3 ছিল, CH3 2 ছিল, ওটাতে 3 ছিল, সরি ঠিক আছে, এটাতে 2 ছিল, এই শীটে দুটো CH3, এই শীটে তিনটে CH3, তো 1 2 3 4 তাহলে 3 4 3 4 এভাবে, তা দেখো 1 2 3 4 5 6, আবার দেখো খেয়াল করে 1 2 3 4 5 6, তাহলে বোথ ক্ষেত্রে আমার ডাবল বন্ড কিন্তু থার্ড পজিশনে পড়ছে, আর চেনের লেন্থ 6ই আছে, অর্থাৎ হেক্সি থাকছে, তাহলে কোনটা চুজ করবো, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স এটা চুজ করবো, কারণ কি মোর নাম্বার অফ সাইড চেঞ্জ আর দেয়ার, ওকে, তাহলে লিস্ট বা লোয়েস্ট লোকেন্ড সামরুল করতে গেলে আমাকে এটাই ফলো করতে হবে, কারণ কি আমার বোথ এন্ড থেকেই মেইন যে ফাংশন গ্রুপটা ট্রিপল বন্ড সেটা প্রেফারেন্স পাচ্ছে, বোথ ক্ষেত্রে সেম লোকের নাম্বার বা আইডেন্টিক্যাল লোকের নাম্বার আসছে, তার জন্য আমাকে এইটা চুজ করতে হবে, ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্সে মাল্টিপল নাম্বার অফ তোমার সাবস্টিটিউশন দেয়ার, মাল্টিপল নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট অর্থাৎ মোর ব্রাঞ্চিং যেখানে থাকবে সেটাকে চুজ করতে লাগবে, তাহলে 1 2, তাহলে আমরা কি দেখলাম, তো এটা রাইট, এইভাবে এটা ক্রস, এইভাবে হবে না, কারণ এখানে সেকেন্ড কার্বনে এখানেও দিক থেকে বলে সেকেন্ড কার্বনে মিথাইল, কিন্তু দুটো মিথাইল, এখানে একটা মিথাইল, আর এদিক থেকেও 3 ট্রিপল বন্ড, এদিক থেকেও ট্রিপল বন্ড 3, তাহলে আমি এই এন্ডটাই চুজ করবো, এটাকে চুজ করবো না, তাহলে নাম্বারটা কি নেমটা কি হবে 5 2 5 এতে 2
2, 5 দুয়ে দুটো 2 মিথাইল 2 মিথাইল 5 মিথাইল ট্রাইমিথাইল নিউমেরিক্যাল প্রেফিক্স মাস্ট বি দেয়ার ট্রাইমিথাইল অর্থাৎ এটাকে তোমার ইয়েতেও লিখতে পারে স্মলেও লেখা যায় ট্রাইমিথাইল বডিটা কি হেক্স আর 3 আর 4 এর মধ্যে থার্ড কার্বন আর ফোর্থ কার্বন মধ্যে ট্রিপল বন্ড সো 3 আইন হেক্স 3 আইন yes 2, 2 এটা আমি চুজ করেছি 1 2 তাহলে 2, 5 ট্রাইমিথাইল হেক্স 3 আইন তাহলে আমরা করলাম 8 এটা কতটা করলাম 8 দিস ইজ 8 9 এর 8টা ওকে ডান আচ্ছা এবার করব আমরা 9 এর 9 ক্যান্সেল 10 11 CH3 whole 3 তাহলে CH3 whole 3 মানে CH3 CH2Cl বুঝছো আগে যেটা ছিল যেটা এখানে আমরা করছিলাম আইসোবিউটাইল ক্লোরাইড এটা হচ্ছে কমন নেম বাট হোয়াট শুড বি দ্য প্রপার নেম তাহলে হোয়াট শুড বি দ্য প্রপার নেম CH3 আমরা ছিলাম কোথায় 11 CH2Cl ঠিক আছে তাহলে 1 2 3 or 1 2 3 or 1 2 3 1 2 3 তাহলে এখানে আমরা 2 2 মিথাইল আর 3 তে পাচ্ছি তাহলে 2 2 আর 3 আর তাছাড়াও কি এদিক থেকে ফার্স্ট পার্ট অফ ডিফারেন্স প্রথমেই 1 নম্বর কার্বনে কিছু আসছে তাহলে ডেফিনেটলি এটা আসবে না তাহলে এদিক থেকে আমরা করব 1 2 3 তাহলে 2, 2 আর তার আগে 1 এ ক্লোরো সেই চেলো এরো কেন কি সবসময় বলেছিলাম কি এটা হচ্ছে ডেডিকেটেড সাবস্টিটিউয়েন্ট অর্থাৎ অলওয়েজ দে আর ইউজড অ্যাজ সাবস্টিটিউয়েন্ট আর প্রেফিক্স তাহলে 1 এ ক্লোরো তাহলে 1 ক্লোরো 2 2 ডাইমিথাইল 2 ডাইমিথাইল propane since there are 3 carbon atoms 1 2 3 carbon atoms 1 ফার্স্ট বন্ডের ডিফারেন্স বেরিয়ে যাচ্ছে এখানে কারণ 1 নম্বর কার্বনে সামথিং ইজ দেয়ার এখানে সেকেন্ড কার্বনে আসছে আর তাছাড়া লোয়েস্ট সাম রুলে কি দেখব 2 + 2 + 3 এদিক থেকে যদি নাম্বারিং করতাম কত আসতো টোটাল লোকের নাম্বার কত 2 + 2 + 3 অর্থাৎ 7 আর এদিকে কত আসবে 1 + 2 + 2 that is 5 ফার্স্ট পয়েন্ট ডিফারেন্স আর লোয়েস্ট লোকেন্ড সাম রইলো আমরা এটাকে চুজ করব ডান তাহলে গেল 11 12টা করছি না 12টা সবাই পেরেছো 12টা তবু বলি যারা কিছুই পারেনি 12 CF2 এরকম ছিল তো CF2Cl ছিল Cl একই যেদিকে খুশি নাম্বারিং করা যাবে একই হবে তাহলে কত আসবে 1 1 2 2 টেট্রাফ্লুরো 1, 2 ডাইক্লোরো ইথেন 1 1 এ একটা ফ্লুরো 1 একটা ফ্লুরো আবার 2 একটা ফ্লুরো 2 একটা ফ্লুরো তাহলে 1, 1 যা ফ্লুরো অ্যালফাবেটিক্যালি আগে আসবে তাহলে 1, 1 2, 2 টেট্রা চারটে আসছে ফ্লুরো FLURO ফ্লুরো আর 1, 2 ডাই ইথেন কেন বডিটাতে কি আছে টোটাল দুটো কার্বন আর সিঙ্গেল বন্ড বলে N ইথেন তাহলে আমরা করলাম 12 দিস ইজ 13 Cl is there Cl CH2 C double bond CH2 CH3 definitely এটাকে চুজ করব তাহলে 1 2 3 কারণ ডাবল বন্ড ইজ মোর প্রেফার্ড দেন Cl দ্য সাবস্টিটিউয়েন্ট ডাবল বন্ড দ্য প্রাইমারি সাফিক্স তাহলে 1 2 3 তাহলে 2 তে একটা মিথাইল আমি এদিকে যেতে পারতাম 1 2 3 কিন্তু এখানে সাবস্টিটিউট পেতাম না তাহলে 1 2 তাই তো আছে তো 1 তাই তো আছে তো কম্পাউন্ড Cl CH2 কোথায় গেল 12 Cl CH2 C ডাবল বন্ড CH2 CH3 তাহলে 1 2 3 আর 1 2 3
তাহলে আমরা এদিকে সাবস্টেন্ট পাচ্ছি, এদিকে যাবো, তাহলে 3 তে ক্লোরো 2A মিথাইল প্রপেন। আচ্ছা prop 1 in, not propen, in, কেন কি ডাবল বন্ড ইজ দেয়ার in between 1 and 2 carbon, তাহলে 1 2 3 1 2 3 2A মিথাইল 3 তে ক্লোরো, তাহলে 2 ক্লোরো অ্যালফাবেটিক্যালি আগে, তার জন্য সি আগে লিখলাম, পরে এম, তাহলে 2 ক্লোরো 2 মিথাইল prop 1 in. This is 13. Now 14 CH3, যেটা মুছে দিই, CH3, এটা খুব ভালো, CH3C ট্রিপল বন্ড C CH C2H5, এটাতে নয়, কেন 1 2 3 4 হয়ে গেছে, এটাতে আসবে CH এ আবার কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট CH, দেখি না হতে পারে, CH3 এই CH আবার দুটো CH3, এই একটা CH3 একটা CH3, আর এদিকে আবার একটা CH3। চলো, তাহলে 1 2 ডেফিনেটলি আমাকে এটা চুজ করতে হবে, 1 2, তাহলে এর নিয়ারেস্ট থেকে শুরু করবো, 1 2 3 4 5 6 7, না কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হলো না, তাহলে যেহেতু ব্রাঞ্চ এইভাবে এসে গেল, তাহলে হলো না 1 2 3 4 5 6 7, তাহলে সিঙ্গেল 5 এ মিথাইল, 6 এ একটা মিথাইল, 4 এ একটা ইথাইল, তাহলে কি লিখবো, 4 এ ইথাইল লিখবো, 4 ইথাইল, দিস ইজ একটা সাবস্টিটিউয়েন্ট, এই একটা সাবস্টিটিউয়েন্ট, এই একটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে 4 এ ইথাইল 5 5 কার্বন একটা মিথাইল, 6 কার্বন একটা মিথাইল, 5 6 ডাইমিথাইল, 5 6 ডাইমিথাইল, হেপ্টেন, হেপ্ট আর সেট তো হয়, আর ও আছে ইন না, হেপ্ট আইন হবে, হেপ 2 এ 2 আর 3 মধ্যে হেপ্টাইন, হেপ 2 আইন, for due to triple bond, this is the key suffix, this is suffix, তাহলে triple bond 1 2 2 3 মধ্যে হচ্ছে, তাহলে 2 আইন, তাহলে 4 এ 4th কার্বনে একটা ইথাইল, 5th কার্বনে একটা মিথাইল এবং 6th কার্বনে, তাহলে 4 এ ইথাইল, 5 6 ডাইমিথাইল, হেপ্ট 3 আইন। This is for 14 15 চলো এটা নোট করে দিই, this is 14 15, তাড়াতাড়ি করতে হবে, কারণ কি আমি তো আগেও একটা ভিডিও দিয়েছিলাম, 15টা পেরে যাচ্ছে সবাই, CHO অ্যালডিহাইড, আর এখানে 3টে Cl, এই একটা Cl, এই একটা Cl, এই একটা Cl, তাহলে এটা একটাই কার্বন, 1 1 1 ট্রাইক্লোরো মিথানল, বা 1 1 নাও বলতে পারা যায়, শুধু ট্রাইক্লোরো মিথানল হবে, ট্রাইক্লোরো মিথানল। 15 16 C6H5 CH OH, আচ্ছা ব্র্যাকেট করা আছে মানে ওপরে বা নিচে, মেন ছেড়ে দেবে না, ব্র্যাকেট করে লিখছে মানে ওপরে বা নিচে লিখবে, আর C2H5, এটা তো এটা হচ্ছে বেনজিন রিং, কিন্তু দিস ইজ বেনজিন C6H5 বেনজিন রিং, এই 1 2 3, তাহলে এই C6H5 এখানে CH আছে, এখানে একটা OH আছে, আর এখানে C2H5 আছে। তাহলে আমরা বলেছিলাম সাইড চেনে যদি ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে এখানে কটা কার্বন আছে দেখার দরকার নেই, হ্যাঁ, এখানে এটা কোনো ম্যাটারই হবে না, অ্যাজ দেয়ার হ্যাভ ফাংশনাল গ্রুপ ইন দ্য সাইড চেন, ওকে, এখানে ডাবল বন্ড ইজ দেয়ার, বাট OH ইজ মোর প্রেফার্ড দ্যান ডাবল বন্ড, তাহলে আমার এইটা হচ্ছে মেন, আর এটা হচ্ছে গিয়ে সাবস্টিটিউয়েন্ট পার্ট। তাহলে আমরা যদি এখান থেকে কাউন্টিং শুরু করি 1 2 3, কারণ কি দেয়ার আর 2 কার্বন অ্যাটম, অ্যাকচুয়ালি এটা আমরা কি করে নিতে হবে, it should be CH2 and CH3, তাহলে 1 2 3, 1 একটা ফিনাইল সাবস্টিটিউয়েন্ট, 1 একটা অল, তাহলে আমরা কি লিখবো, this is 1 phenyl, now it is termed as substituent, 1 phenyl, বডিটা হচ্ছে prop 1 all, done, this is 1 phenyl, this is the substituent C6H5, okay, এটা মেইন চেন,
তার সাথে OH রয়েছে, তাহলে 1 2 3 1 এ সাবস্টিটিউয়েন্ট 1 ফিনাইল প্রপ 1 এ অল। ঠিক আছে, যদি এই ফিনাইলটা না থাকতো, যদি মনে হয় ফিনাইলটা না থাকতো তাহলে কি হতো, তাহলে এটা কি হতো CH2, এখানে একটা OH আসতো CH2 CH3, তাহলে আমরা কি লিখতাম 1 2 3 শুধু প্রপ 1 অল বলতাম। এখন এই একটা H যদি রিপ্লেসড হয়ে গিয়ে এখানে একটা ফিনাইল গ্রুপ এসে গেছে, তখন এটা তৈরি হয়েছে, তখন এই সাইড চেনটায় OH, তার জন্য এটাকে ring a number of carbon এখানে does not matter since there have more prior function group or more preferred function group remains in the side chain. So this should be now main chain and this should be as substituent. Okay, this is 16, now 17, a 17 CN 17, এটা হয়েছে CH3 whole twice CH3 whole twice NC, এখানে একটা CH3, এখানে দুটো C2H5, এই একটা C2H5, এই একটা C2H5। দেখো এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি এখানে ট্রিপল বন্ড থাকলে এটা সাইনো হতো, বাট এখানে সিঙ্গেল বন্ড, ডান, দেন ইট ইজ অ্যামাইন। ওকে, এই অ্যামাইন যেটা কিছু আগে বললাম RNH2 হতে পারে, কিংবা RNHR হতে পারে, কিংবা হতে পারে RN, এরকম হতে পারে। দিস ইজ 3 ডিগ্রি, দিস ইজ 2 ডিগ্রি অ্যান্ড দিস ইজ 1 ডিগ্রি কি অ্যামাইন, দিস ইজ দ্যাট, এটা হচ্ছে সেটাই। এটা কত ডিগ্রি, 3rd ডিগ্রি, এটা 3rd ডিগ্রি, কারণ কি নাইট্রোজেনে কোনো হাইড্রোজেন নেই। ঠিক আছে, নাইট্রোজেনে কোনো হাইড্রোজেন নেই, তাহলে আমরা এখানে কি করে পাবো এটাকে, দেখো এখানে দুটো CH3 রয়েছে, এই এন্ডটাতে দুটো CH3, আমার এখানে একটা কমপ্লেক্স পার্ট রয়েছে, তাহলে এটাকে যদি আমি এই একটা CH3 করে এখানে একটা CH3 করে নিই, তাহলে দেখতে এরকম দেখবে, N এ একটা অ্যালকাইল গ্রুপ আর একটা অ্যালকাইল গ্রুপ, আর এই পার্টটা হচ্ছে এই পার্টটা। তো আমরা যদি লংগেস্ট চেন খুঁজি, তাহলে 1 2 3 4 1 2 3 4, তাহলে আমরা কি পাচ্ছি এখানে না, N N N এ একটা মিথাইল, N এ একটা মিথাইল, ওই জন্য লিখতে হবে N, N, এটা অ্যামিনো স্পেশালিটি যে এরকম N দিয়ে লিখতে হয়, N N ডাইমিথাইল, N N ডাইমিথাইল, আর মেইন চেনটা কি হয়েছে, এটা হয়ে গেল N N ডাইমিথাইল, আর 2 নম্বরে একটা ইথাইল, N N ডাইমিথাইল 2 ইথাইল বিউটানামাইন, অ্যালকানামাইন, অ্যামাইন হলে কি হয় অ্যালকানামাইন। ওকে, জেনেরিক নেম বা কমন আইপিএসি নেম হচ্ছে অ্যালকেন যেটা হবে তার পাশে অ্যামাইন। তাহলে এখানে অ্যালকেনটা কি, মেইন চেনে 1 2 3 4 বা 1 2 3 4, এখানে দুটো কার্বন রয়েছে, হেয়ার আর 2 কার্বন 1 2 3 4, তাহলে N এ একটা মিথাইল, N এ একটা মিথাইল, আর একটা আর কি হলো না, মেইন চেনের 2 নম্বর কার্বনে একটা ইথাইল, তাহলে N N ডাইমিথাইল 2 ইথাইল বিউটানামাইন, বিউটানামাইন, এখানে অ্যামাইনটা বিউটানামাইন, অর্থাৎ ওটা জুড়ে দিলে হয় বিউটেন অ্যামাইন, দ্যাট ইজ বিউটানামাইন। ওকে, তো দিস ইজ দ্যাট, দিস ইজ টারসিয়ারি টাইপ, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামাইন, 3 ডিগ্রি অ্যামাইন, দিস ইজ 3 ডিগ্রি অ্যামাইন, দিস ইজ 3 ডিগ্রি অ্যামাইন। ডান, ডু ফাস্ট, তাড়াতাড়ি করতে হবে। Done, this is amine. Okay, this is 3rd degree amine. N যদি এখানে যদি এটা মনে করে একটা সিম্পল নাম করতাম, কমপ্লিকেটেড হয়ে গেছে বড্ড, মনে করে এখানে একটা CH3, এটার মতো করে এখানে একটা CH3, আর এটাতে মনে কর C2H5 থাকতো, তখন আমরা কি করবো, এটাকে কমপ্লেক্স করলাম না বোঝার সুবিধার জন্য, তাহলে N N ডাইমিথাইল, এটা মেন বডিটা 1 2, তাই তো 1 এ যেহেতু নাইট্রোজেন রয়েছে বলা দরকার, তাহলে N N N ডাইমিথাইল ইথানামাইন, N N N মিথাইল N মিথাইল, তাকে বলে N, N ডাইমিথাইল, আর বডিতে কটা কার্বন আছে দুটো, তাহলে ইথানামাইন। ওকে, আর এখানে এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, তাহলে এটা করা হলো N N ডাইমিথাইল 1 2 3, 2তে আবার একটা ইথাইল বিউটানামাইন। ডান, ঠিক আছে, দিস ইজ 20, দিস ইজ 17, দিস ওয়াজ 17, আচ্ছা 15 এটা 16 করলাম, 17, নাও 18, এটা 17 ছিল, হ্যাঁ
17. This is 17. Okay, the amine. Okay, this is amine, RNH2. সবচেয়ে least preferred functional group 17, 18. 18 CH3 whole 3C. এখানে তিনটে CH3, CH3, CH3. Then CO, 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 CH, আবার এখানে দুটো CH3, CH3. তাহলে এটা করা হলো মনে হচ্ছে 1 2 3 1 2 3 ডেফিনেটলি আমরা এটাকে চুজ করবো, কারণ এদিকে নাম্বার অফ তোমার সাবস্টিটিউট বেশি রয়েছে। 1 2 3 এখানেও কিটোনটা 3 ছিল, এখানেও কিটোনটা 3rd, কিন্তু এখানে আমরা এদিক থেকে করলে আমরা ফার্স্টে একটা মিথাইল পাচ্ছি, এদিকে দুটো মিথাইল পাচ্ছি, দ্যাটস ওয়াই ফার্স্ট পার্টের ডিফারেন্সে আমরা এদিকটাই প্রেফার করবো। তাহলে আলটিমেট কি হবে 2, 2 4 ট্রাই মিথাইল পেন্ট 3 ওন, কারণ এটা কিটোন 3rd কার্বনে। তাহলে 2, 2 2 2 এ দুটো মিথাইল, 2, 2 4 এ আর একটা মিথাইল, 2, 2 4 ট্রাইমিথাইল পেন্টানোন। দিস ইজ ফর 18, 18 এবার 19 20 20 20 20 Cl3C Cl3, there are 3Cl, 3Cl, CCl3, CH, OH whole twice. Very good. তাহলে Cl তো কাউন্ট হয় না, C কাউন্ট হয় 1 2, কারণ কি এটা মোর প্রেফার্ড। তাহলে 2, 2, 2 ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো 1, বডিটা কি 2, বডিটা হচ্ছে ইথ, দুটো কার্বন হ্যাভিং 2 কার্বন, ইথ 2 ক্লোরো, ইথ 1, 1 ডাইঅল। ওকে, 1, 1 ডাই। তাহলে 2, 2, 2 ট্রাইক্লোরো, 2, 2, 2 ট্রাইক্লোরো 1, 1 ডাই ইথ, ইথ 1, 1 ডাইঅল। ওকে, দিস ইজ সাবস্টিটিউয়েন্ট, দিস ইজ বডি, দিস ইজ সাফিক্স। তাহলে আমরা করে ফেললাম 20টা, এবার আমরা করব 23, 23, দিস ইজ 20, this is 20, this is 20, this is 20. CH3 23 CH3 CH2 CH CN CH, আবার তাতে দুটো CH3, CH দুটো CH3, CH3, দেন এটা মেন, দিস ইজ দ্য মেন, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড, সালফোরিক অ্যাসিড, তারপরে অ্যাসিডের ডেরিভেটিভসগুলো, তারপরেই আসবে নাইট্রাইল, দ্যাট ইজ CN। তাহলে মেন হচ্ছে এটা। তো 1 2 3 4 এদিকে যাব নাকি আমরা করব এদিকে আসবো? ডেফিনেটলি এদিকে আসবো, কেন কি আমার এদিকে কি রয়েছে, এদিকে আমার সাইড চেন রয়েছে। তাহলে 1 2 3 4 এদিকে যাবো, তখন এটা রাইট আসবে, এটা ভুল আসবে, কারণ এখানে আমার কোনো এদিকে করতে গেলে এটা একটা কমপ্লেক্স সাবচেঞ্জ হয়ে যাবে। তার থেকে বলা হয়েছিল ব্রাঞ্চিং যেদিকে বেশি আমাকে উই শুড ফলো দ্যাট পাথ অ্যালং দ্য চেইন। তাহলে এই পার্টটা লাগবে না। তাহলে আমরা করবো কি এটাতে না 2 নম্বর ব্লু দিয়ে 1 2 2 একটা ইথাইল, আর 3তে 1 2 3 2তে ইথাইল। তাহলে 2 ইথাইল, 2 এ 2 নম্বর কার্বনে ইথাইল, 3rd কার্বনে মিথাইল, মিথাইল আর বিউট 1 2 3 4 বিউটেন নাইট্রাইল, বিউটেন BUTN, বিউটেন। এখানে এটা ড্রপ হবে না, কারণ কি এটা N দিয়ে শুরু, বিউটেন নাইট্রাইল, নাইট্রাইল ফর CN। যখন CN ইজ ইউজড অ্যাজ সাবস্টিটিউয়েন্ট, কেন অন্য কোনো প্রেফার্ড ফাংশন গ্রুপ এখানে নেই, ওই সবচেয়ে বেশি প্রেফার্ড। তাহলে ও নাইট্রাইল, এটাই যদি আবার এখানে COOH থাকতো তখন ইট উইল বি টার্মড অ্যাজ সায়ানো। ওকে, তো যাই হোক 2 ইথাইল, 2 এ একটা ইথাইল, 3 তে একটা মিথাইল, বিউটেন নাইট্রাইল। যদি এখানে সাফিক্সটায় যদি এটা আমরা ভাইল দিয়ে শুরু হতো তাহলে বডির এটা ড্রপ হতো, যেহেতু এখানে সাফিক্স না, যেহেতু সাফিক্সের মধ্যে কোনো এখানে ভাইল নেই, এনটা নেই,
not starts with vowel, that's why এখানে এটা remain অর্থাৎ remain করবে থাকবে. This is for 23. This is for 23. This is for 23. Okay? 23. Now for 24. 24 could be interesting. 24. 24. CH3, CH2, CH3, CH2, CH, C double H, CH2, CH, CH2, CH3, CH, CH2, CH3, আর এখানে আবার একটা CH, CH3, CH, CH3, CH3. তো ডেফিনেটলি এটা মেন সি ডাবল এইচ, এটাকে চুজ করে নিতে হবে যে ফাংশনাল গ্রুপটা মেন কোনটা. তাহলে 1 2 3 এদিক তো যাবোই না, কেন ছোট, চেনটা ছোট দিকে বড় আসবে. 4 আবার দেখো কোন দিকে যাবো, 5 6 না 5 6, ডেফিনেটলি দিকে আসবে যেদিকে ব্রাঞ্চিং হয়েছে. তাহলে 5 6 এদিকেও 5 6, বাট আমরা ওদিকটা যাবো না কারণ কি এখানে ব্রাঞ্চিং ইজ দেয়ার. ব্রাঞ্চিং হলে কমপ্লেক্স সাবস্টিটিউটটা সিম্পল হয়ে যায়. তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 এ একটা ইথাইল, 2 এ আর 4 এ ইথাইল, 2, 4 ডাই ইথাইল, 2 এ একটা ইথাইল, 4 এ একটা ইথাইল, আর 5 এ মিথাইল, 5 মিথাইল, 2, 4 ডাই ইথাইল, 5 ফিফথ কার্বন একটা মিথাইল, আর গোটা বডিতে 6টা কার্বন রয়েছে, হেক্স 1 ওইক অ্যাসিড বা হেক্সানোইক অ্যাসিড, হেক্স 1 ওইক অ্যাসিড বা হেক্সানোইক অ্যাসিড, ওয়ানটাকে অমিট করা যেতে পারে. দিস ইজ ফর 24. This is for 24. Now এদিকে আমি 25 করি. 9 এর 25. আচ্ছা 25 ক্রস করে দিয়েছে, আপাতত করবেন 25, 26, 27. 27. আবার একটা ওই ধরনের জিনিস আসবে যেখানে আমরা অ্যামাইড পাবো. CH3 হোল টুয়াইস, খুব ভালো প্র্যাকটিস হচ্ছে. CH3 হোল টুয়াইস CH, কেন এর থেকে আবার আসবে না. CH3 হোল টুয়াইস CH, C ডাবল বন্ড O N, C2H5, C2H5. আগেরটা ছিল অ্যামাইড, দিস ইজ অ্যামাইড, কেন কি C ডাবল বন্ড O তার পাশে N, C ডাবল বন্ড ওর পাশে N থাকলে এটা অ্যামাইড হয়, দিস অ্যাসিড ডেরিভেটিভ. তাহলে আমরা কি দেখবো, NN ডাইথাইল, N, 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 N ডাইইথাইল, ইথাইল 1 2 3, as well 2A মিথাইল, 2A মিথাইল, প্রোপানামাইড, প্রোপানামাইড, অ্যামাইড, প্রোপানামাইড. ওকে 1 2 3, তাহলে N, এটাও কিন্তু আমরা কি পেলাম, অ্যামাইডের থার্ড ডিগ্রি অ্যামাইড. দিস ইজ থার্ড ডিগ্রি অ্যামাইড. CO NH হলে 1 ডিগ্রি, CO, C ডাবল বন্ড O NH সামথিং আর হলে 2 ডিগ্রি, আর C ডাবল বন্ড O এরা যদি দুটোই হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যায় অ্যালকাইল গ্রুপ দিয়ে, তখন ইট ইজ থার্ড ডিগ্রি অ্যামাইড. আর এর পাশে ডাইরেক্ট NH, আর অ্যালকাইলের পাশে NH2 থাকলে বা NH থাকলে বা N ট্রিপল, তিনটে অ্যালকাইল গ্রুপ থাকলে তখন অ্যামাইড. বাট ইফ ইট ইজ vicinal to C ডাবল বন্ড O, then it should be the acid derivative, that is অ্যামাইড. তো দেন NN ডাইথাইল, প্রোপানামাইড. আর ওটা যদি, এটা যদি সেটা না থাকতো তাহলে আমরা কি করতাম, তখন আমাকে এখানে একটা CH2 করে নিতে হতো. হ্যাঁ, তাহলে এটা কি হতো, প্রোপানামাইন হতো, প্রোপানামাইন. ওকে, প্রোপানামাইন, আর এটা হচ্ছে প্রোপানামাইড, অ্যামাইড. ডান. দিস ইজ অ্যাসিড ডেরিভেটিভ. CO, C ডাবল বন্ড O NH2, দিস ইজ অ্যামাইড, 1 ডিগ্রি অ্যামাইড. C ডাবল বন্ড O NHR 2 ডিগ্রি, দিস ইজ 1 ডিগ্রি অ্যামাইড. এগুলো হচ্ছে অ্যামাইড, AMID. অ্যামাইড ইজ দ্য অ্যাসিড ডেরিভেটিভ. আবার যদি C ডাবল বন্ড O N ফার্দার আরেকটা অ্যালকাইল গ্রুপে সাবস্টিটিউট হলো, যেমন এটা হয়েছে, তখন হচ্ছে থার্ড ডিগ্রি অ্যামাইড. দিস ইজ 2 ডিগ্রি. 1 ডিগ্রি অ্যামাইড, 2 ডিগ্রি অ্যামাইড, 3 ডিগ্রি অ্যামাইড. C ডাবল বন্ড O এর ভিসিনাল N, তাতে দুটো হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি. C ডাবল বন্ড এর ভিসিনাল N এ যদি একটা H থাকে তখন সেটা 2 ডিগ্রি, আর যদি একটাও H না থাকে তখন থার্ড ডিগ্রি. বা উল্টোভাবে আমরা বলি যে N একটা কার্বনের সাথে লিঙ্কড, সো এটা 1 ডিগ্রি. N দুটো কার্বনের সাথে লিঙ্কড, দ্যাট ইজ 2 ডিগ্রি. N তিনটে কার্বনের সাথে লিঙ্ক, এখানে মানে কি C তো থাকবেই, তো N তিনটে কার্বনের সাথে লিঙ্কড, দ্যাটস ওয়াই ইট ইজ টার্সিয়ারি. That's why it should be tertiary. Tertiary amide, secondary amide, and primary amide. This one is tertiary amide. 27 is an example of tertiary amide. তাহলে NN ডাইথাইল,
টু মিথাইল, আর যদি মিথাইলটা না থাকতো এখানে তাহলে এন ডাই ইথাইল প্রপানামাইড, এন ডাই ইথাইল প্রপানামাইড। দিস ইজ 27, কতক্ষণ করতে পারবো, 28, C6H5 CH2 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 C6H5 CH2 CH2 NH2। তাহলে এখানেও রয়েছে ফাংশন গ্রুপ রয়েছে, তাহলে 1 2, তাহলে কি করব, 2 ফিনাইল ইথানামাইন, দিস ইজ অ্যামাইন। ওকে, এখানে কিন্তু আর এর পাশে রয়েছে অ্যালকাইল গ্রুপের পাশে রয়েছে NH2, দ্যাটস ওয়াই, এবং 1 ডিগ্রি এবং অ্যারোমেটিক। তাই 2 ফিনাইল দুটো বডিতে দুটো কার্বন রয়েছে, তাহলে ইথানামাইন, MINE, ইথানামাইন। দিস ইজ অ্যামাইড, প্রপানামাইড, ইথানামাইড, this is ethanamine, amine. Okay, this is 1 degree amine having 2H, having 2H or N linked with 1 carbon, that's why it is 1 degree, but it's aromatic since it is there are benzene ring is also there. 28 is done. 29 C2H5 O 29, this is 29 C2H5O CA3 CH3 it alkoxy part, substituent, dedicated substituent, always use the substituent. 1 2 3 or 1 2 3 or 1 2 3 all makes the position of C2H5 at second carbon. The 2 alkoxy C2H5, O with ethyl group ethoxy, O with methyl is methoxy, O with propyl is propoxy. So this is OC2H5, 2 ethoxy, 2 একটা ethoxy, 2 একটা methyl, 2 methyl কি প্রপেন, কেন কি এটা হচ্ছে ইথার, এটা কি, এটা ক্লাসিক্যালি এটা কি ইথারের কি নাম হয়, অ্যালকক্সি অ্যালকেন। তো দিস ইজ দ্য অ্যালকক্সি পার্ট, দিস ইজ অ্যালকেন পার্ট। এবার যদি মিথাইলটা সাবস্টিটিউশন না থাকতো তাহলে এখানে আমার কি করতে, এটা H লাগতো, তাহলে এটা শুধু হতো 2 ইথক্সি প্রপেন, বাট এখানে আমার অ্যালকেনটার মধ্যে আবার একটা সাবস্টিটিউট রয়েছে, তার 2 নম্বরে একটা সাবস্টিটিউট করে এখানে আছে 1 2 3 4, ঠিক আছে। তাহলে 2A সেকেন্ড কার্বন একটা ইথক্সি আর 1 2 3 2A একটা মিথাইল মেনশনে, তো 2 মিথাইল প্রপেন। ওকে, অ্যালকক্সি অ্যালকেন ইজ দ্য আইপিএসি নেম অফ ইথার, অ্যালকক্সি অ্যালকেন। এটা আমরা করলাম 29 নাও 30টা ভালো, CH3 314, এটা কোনো ফ্যাক্টর না, এটা ঠিক করে নেবে। CH3 C double bond O, you have to find the functional group substituent present in the ring first, then give the preference CHO C2H5 O C2H5, আর এখানে একটা CH রয়েছে, C double bond O CHO, এখানে একটা CH3, আর এখানে একটা O C2H5, ও CH2 CH3 আমি একসাথে OC2H5 লিখলাম। তাহলে দেখো এটা মেন, ঠিক আছে, 1 2 3 1 2 3 1 2 1 2, একই আমি যেদিক থেকে করি, মিথক্সি আর মিথাইল দুটোই অ্যালফাবেটিক্যালি সেম, অতএব আমি যেখানে খুশি নাম করে যেদিক থেকে খুশি করতে পারি। 1 2 3 4 5 বা নিচে নামতাম 5, তখন এটা সব এদিকটা হতো একদম একই কেস, 4 এটা কিংবা 4 এটা। তাহলে 1 2 3 4 5 কিংবা 1 2 3 4 5, এখানেও আমরা 2A মিথাইল আর এখানে তোমার 1 2 3 4A ইথক্সি, আর এদিক থেকে হলো একই কেস আমি দেখাচ্ছি। আমি যদি এটা ব্লুতে করতাম তাহলে 1 2 এদিক থেকে করেছি, এদিক থেকে 1 2 3 4 5, তাহলে এখানে 4A ইথক্সি আসবে আর 2 এটা মিথাইল,
আর এদিক থেকেও তাই, এদিক থেকে যদি আমি করতাম তাহলে 2A ইথক্সি, 2A ইথক্সি, ও আচ্ছা এটা ইথক্সি, তাহলে আমি এদিক দিয়ে করবো, ঠিক আছে? এটা মিথাইল, এটা ইথক্সি, তো ডেফিনেটলি আমি চুজ এই এন্ডটাকে, এই এন্ডটা চুজ করবো, কেন কি এটা ইথক্সি, ই দিয়ে, এটা হচ্ছে মিথাইল, দ্যাটস এটা। সাবস্টিটিউয়েন্ট প্রেফারেন্স অ্যাকর্ডিং টু দ্যার অ্যালফাবেট, ওকে? আনলেস আনটিল যদি কোনো অন্য ডিটারমিনিং ফ্যাক্টর না থাকতো, এখানে ইন অ্যাবসেন্স অফ এনি আদার ডিটারমিনিং ফ্যাক্টর, এখানে কিন্তু নেই, কারণটা কি ফ্রম বোথ এন্ড কার্বনিক গ্রুপ obtains number 3, okay? That's why we choose 1 2 3, তাহলে আমরা করব 2A লিখবো ইথক্সি, this is 2A ইথক্সি, 1 2 2A ইথক্সি, this is ইথক্সি সাবস্টিটিউয়েন্ট, ব্ল্যাকটা 1 2 3 4 5 বা ভার্জা হলো 4A মিথাইল, 4A মিথাইল। আচ্ছা বডিটা কি পেন্ট 3 ওহম, পেন্ট 3 ওহম, হ্যাঁ? আমি 1 2 3 4 5 করলেও 4A মিথাইল আসতো, একই ব্যাপার। তাহলে 2 ইথক্সি এটা একটা, আর এটা একটা, এই সাবস্টিটিউয়েন্ট, এই দুটো সাবস্টিটিউয়েন্ট, এটা হচ্ছে functional group. So functional group obtains same number from two end, either of the end, or that's why then we should give preference substituent according to their alphabet. This is ethoxy, this is methyl, E comes first, so ethoxy. So this end should be chosen. This is 32. CH2 double bond CHCl, তাহলে 1 2 3 বডিতে প্রপ, কারণ সব এটা মেইন ফাংশন গ্রুপ, এটা হচ্ছে সবসময় প্রাইমারি, তাহলে তার জন্য সাবস্টিটিউয়েন্ট আসবে না, তাহলে প্রপ 1 2 3, they having 3 carbon atom, prop 2A in nitrile, prop 2 in nitrile, CN এর জন্য নাইট্রাইল, এই সিটা কিন্তু কাউন্ট হবে, CnHC, CHHC, C double bond OC and CHOC, হ্যাঁ? হ্যাভিং কার্বন ইন দ্য ফাংশন শুড বি কাউন্টেড ফর মেইন চেন ইফ ইট রিমেন্স ইন মেইন চেন, ওকে? 33, this is 32, now for 33, CH3 CH2 CH2H আর CHO, ওকে? আর এখানে একটা সাইক্লোপ্রোপাইল, ওকে? তাহলে মেইন চেইন কোনটা, মেইন ফাংশন গ্রুপ কোনটা? দিস ইজ দ্য মেইন ফাংশন গ্রুপ, এটা হচ্ছে মডিফাইড প্রেফিক্স, কারণ কি এর প্রেজেন্সে উড বি ট্রিটেড অ্যাজ প্রেফিক্স, দ্যাট ইজ অ্যাজ সাবস্টিটিউয়েন্ট। তাহলে সাবস্টিটিউয়েন্ট আমরা দুটো পেলাম, একটা এরকম সাবস্টিটিউয়েন্ট, এই সাবস্টিটিউয়েন্টকে আলাদা করে, এটা হচ্ছে একটা সাবস্টিটিউয়েন্ট, এটা প্রপার সাবস্টিটিউয়েন্ট, আর এটা হচ্ছে মডিফাইড অফ দ্য মেড ইনটু, কারণ কি ডিউ টু প্রেজেন্স অফ CHO উই শুড বি প্রেফিক্স। তাহলে আমরা কি এখান থেকে নাম্বারিং শুরু করব, তাহলে 1 2 3 4 5, এটা সাবস্টিটিউয়েন্ট, এখানে কিন্তু কাউন্ট করে ফেলেছি না আবার, 1 2 3 4 5 দিস সাবস্টিটিউয়েন্ট, তাহলে সাবস্টিটিউয়েন্টের আমরা কার্বনগুলো কাউন্ট করব না, ঠিক আছে? মানে সাইক্লোপ্রোপাইল হবে, ঠিক আছে? 4 একটা সাইক্লোপ্রোপাইল, তাহলে আলটিমেট কি হবে? আচ্ছা এখানে একটা মজা হচ্ছে, 2 নম্বরে কিন্তু ওইচটা ডিরেক্টলি ওইচ নেই, এটা CH2H রয়েছে, তাহলে এটা কি হবে? CH2H, আর এখানে 4A একটা সাইক্লোপ্রোপাইল, তাহলে 4A সাইক্লোপ্রোপাইল, হ্যাঁ? এটা যদি এরকম থাকতো সাইক্লোবিউটাইল বলতাম, হ্যাঁ? আর এখানে কি রয়েছে, এখানে ওইচটা কিন্তু ডিরেক্টলি এই কার্বনের সাথে নেই, CH2H, তাহলে এটাকে বলা হয় মিথাইল হাইড্রক্সি। তাহলে CH2H হবে, কেন কি CH3 একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে গিয়ে, হ্যাঁ, যেহেতু ওইচটা ঢুকে, তার জন্য হচ্ছে মিথাইল, কারণ অরিজিন হচ্ছে মিথ, কারণ কার্বন, তাহলে মিথাইল হাইড্রক্সি, এটা ওইচ প্রেফিক্স, যদি সাফিক্স হতো অল, বাট ইন প্রেজেন্স অফ CHO ইট শুড বি ট্রিটেড অ্যাজ প্রেফিক্স, সো অল, বাট ইট ইজ মিথাইল হাইড্রক্সি, হ্যাঁ? মিথাইল হাইড্রক্সি, যদি এটা ডিরেক্টলি আছে, এটা করি আগে, তাহলে 2 নম্বরে 2A একটা আমরা কি পেয়েছি, মিথাইল হাইড্রক্সি, মিথাইল হাইড্রক্সি,
বডিতে 5টা রয়েছে, তাহলে পেন্ট 1 অ্যালডিহাইডেড অ্যাল। আচ্ছা এটাই যদি এখন এইখানটায় আমি বলছি, ওইখানটায় যদি এরকম থাকতো, মনে করো CH3 CH একটা এরকম সাইক্লো, CH2 CHO, আর এইখানে ডাইরেক্ট ওইচ থাকতো 1 2 3 4, তখন কি হতো না 1 2 3 4 5, তখন আমরা কি করতাম, এটাকে শুধুই হাইড্রক্সি করতাম, এটাকে শুধুই হাইড্রক্সি, আর এটা হচ্ছে মিথাইল হাইড্রক্সি। তাহলে আমরা 4 সাইক্লোপ্রোপাইল আর তাহলে মিথাইল, আচ্ছা এটা যেহেতু তখন হাইড্রক্সি হবে তাহলে আগে লিখবো, তাহলে কি লিখবো 2A হাইড্রক্সি, হ্যাঁ, আর এখানে আসবে 4A সাইক্লো, আচ্ছা এটাই তো আগে আসবে, সরি 4A সাইক্লোপ্রোপাইল 4, this is 4 সাইক্লোপ্রোপাইল 2A হাইড্রক্সি পেন্টানাল, পেন্ট 1L, পেন্ট 1L, পেন্টানাল বা পেন্ট 1L। ডান। 33 34 33, this is 33, understood? ঠিক আছে, ফলো করো ভালো করে, রিভিউ করবি ভালো করে, খালি হবে আবার করে দেখবি। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দেন অনলি, অনেস্টলি ফলো করতে হবে পড়াশোনা, টাফ তো বটেই, কিন্তু ইউ হ্যাভ টু ফলো regularly and repeatedly. 33, this is 34, this is a turn by 34, CH3 C double bond O, CO means হচ্ছে C double bond O, CH, এটাও ইন্টারেস্টিং হবে, CH2 CH3